বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের মানুষের পাশাপাশি সক্রিয় ছিলেন প্রবাসীরাও। কোটা বিরোধী আন্দোলন ও বিক্ষোভ মিছিল করার অভিযোগে ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন সহ অর্ধ শতাধিক বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত। তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় আনার জন্য বাংলাদেশ হাই কমিশন সহ দূতাবাসকে দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে খুলনার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা ব্লাড ব্যাংক, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি, আজদিকা ফাউন্ডেশন, কাম ফর অ্যান প্রিলিজ চাইল্ড খুলনা, এনআরবি খুলনা ও নিজেদের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ব্যানারে অসংখ্য প্রবাসী ও প্রবাসীদের স্বজনেরা। অন্তর্বর্তী সরকারকে অভিবাদন জানিয়ে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল করায় সংযুক্ত আরব আমিরাতে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে ৫৭ জন সাজা পাওয়া প্রবাসীকে সাধারণ ক্ষমার আওতায় আনার জন্য বাংলাদেশ হাই কমিশন সহ দূতাবাসকে দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল প্রবাসীদের এয়ারপোর্টে বিশেষ মর্যাদা দিতে হবে। সকল প্রবাসীকে সরকারিভাবে প্রবাসী মাসিক বেতন ভাতা কার্ড প্রদান করতে হবে। সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করতে হবে। এই সুযোগ যারা পাবেন তাদের সকল প্রকার প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকতে হবে। প্রেরিত রেমিটেন্সের ওপর ন্যূনতম ৫% প্রণোদনা নিশ্চিত করতে হবে এবং রেমিটেন্স পাঠানোর সহযোগীকরণ করতে হবে। বৈধ অথবা অবৈধ প্রবাসীর মৃত্যু হলে লাশ দ্রুততার সাথে সরকারি খরচে বাংলাদেশে আনার ব্যবস্থা করতে হবে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করার সাথে সাথেই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নির্ধারিত অর্থ নগদ বা ব্যাংকে জমা করাতে হবে। এয়ারপোর্টে প্রবাসীদের সম্মান করা, সব ধরনের হয়রানি বন্ধ করা, লাগেজ কেটে মালামাল চুরি না করা, লাগেজের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিভিন্ন দেশে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধতাকরণ করার জন্য বাংলাদেশি দূতাবাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত বাংলাদেশিরা অবৈধ প্রবাসীদের বৈধতাকরণে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে কাজ দিয়ে দূতাবাসের সাথে যৌথভাবে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, যাতে করে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ বেশি আসে। সকল দূতাবাসগুলোকে সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত রাখতে হবে। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে দ্রুততার সাথে সকল প্রবাসী সেবা নিশ্চিত করতে হবে। প্রবাসী সেবা ইচ্ছে করে বিলম্ব করা যাবে না। দূতাবাসে ঘুষ দিয়ে বা স্বজনপ্রীতি করলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বেশিরভাগ বিদেশগামীকে যে কাজ বা কথা দিয়ে পাঠানো হয় তা পরবর্তীতে মিলে না, এটা বন্ধ করতে হবে। তারা আগে থেকে জানবে ও নিশ্চিত হবে কি কাজ ও কত বেতনে তারা বিদেশে যাচ্ছে। বিদেশে পাঠানোর আগে ওই কাজের ওপর কমপক্ষে ৩ থেকে ৬ মাসের ট্রেনিং দিয়ে দক্ষ করে পাঠাতে হবে। তাতে তাদের আয় ও দেশের রেমিটেন্স বাড়বে। প্রবাসীদের প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। অনুরোধ করছি, যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সেই কর্তা ব্যক্তিরা আছেন, পরম পূজনীয় আপনারা, শ্রদ্ধেয় আপনারা এবং ভবিষ্যতেও যারা সরকারে আসবেন, আমরা কোনো সরকারে না, আমরা এই দেশের নাগরিক। আমাদের স্লোগান সেই একটা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, আমরা বাঙালি, আমরা সবাই বাঙালি। তো দয়া করে আমাদের সবার কথা ভেবে প্রবাসীদের থেকে একটু সুদৃষ্টি দেওয়া হোক। ৫৭ জন লোক এখনো হাজতবন্দি রয়েছে, তারা বিভিন্ন শাস্তির সম্মুখীন হয়েছে। তারা দেশের জন্য কাজ করে, দেশের জন্য তারা কথা বলে কিন্তু এই শাস্তির সম্মুখীন হয়েছেন। আজকের এই যে শান্তিপূর্ণ মানববন্ধন, এই মানববন্ধনের যে 11টি স্তরের দাবি, তার মধ্যে প্রথম এবং প্রধান দাবি হলো যে তাদেরকে সসম্মানে মুক্তি দিতে হবে এবং বাকি যে দাবিগুলো আছে সকল দাবিই কিন্তু যুক্তিপূর্ণ। তাদেরকে অবশ্যই দিতে হবে, তাদের ফ্যামিলিদেরকে দিতে হবে, তাদের যে সম্পত্তি করে তাদের নিরাপত্তা দিতে হবে, যে বিদেশিদের নিরাপত্তা, এগুলোতেও আসলে আমাদের সরকারিভাবে করা উচিত।